নমস্কার বন্ধুরা, আমি সৃজিতা আর সৃজিতা দিনলিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তো কি ভাবছো, সকাল সকাল হঠাৎ করে কোথায় বেরিয়ে পড়লাম? তো আজকে যাব মামাবাড়ি, কিন্তু তার আগে চলে এসেছিলাম আমাদের স্কুলে আমরা কেশলয়ে। কারণ বাবা স্কুলে আছে আর বাবাকে একটা টিটি ইঞ্জেকশন দিতে হবে, কারণ বাবা আগের দিন কোনোভাবে হাতটা কেটে ফেলেছিল। তাই 24 ঘন্টার মধ্যে একটা টিটি নিতে হবে। তাই স্কুলে গিয়ে বাবাকে ইঞ্জেকশন দিয়ে এই যে আবার মামাবাড়ির রাস্তায় চলে এলাম। আসলে অনেকদিন মামাবাড়ি যাওয়া হয়নি, তাই ভাবলাম মামাবাড়ি থেকে একবার ঘুরে আসি। দাদা দিদাও অনেক করে ডাকছিল, তাই চলে এলাম মামার বাড়িতে। জেঠুকে বললাম যে তুমি আমাকে একটু নিয়ে চলো। তারপরে জেঠুই স্কুলে নিয়ে গেছিলো আর ওখান থেকে জেঠুই আমাকে নিয়ে চলে এসেছিলো মামাবাড়ি। যে রাস্তা দিয়ে যাচ্ছি, আর এখন তো পুলটা ভালো করে সারিয়ে দিয়েছে, খুব ভালো করে দিয়েছে, তাই কোনো সমস্যা হয় না যেতে। আগে তো পুলে কাজ চলছিল বলে খুব অসুবিধা হতো আর প্রচণ্ড ধুলো উঠতো, কিন্তু এখন মোটামুটি ঠিকঠাকই করে দিয়েছে। এই যে হনুমান মন্দিরের বাঁক বেঁকে গেলাম, তারপরে চললাম মামাবাড়ির উদ্দেশ্যে। তো চলো আগে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি হয়। আর মামাবাড়ি মানে তো প্রচুর খাওয়া দাওয়া আর প্রচুর মজা, সবাই জানোই। তো চলো আগে গিয়ে পৌঁছাই। এই যে পৌঁছে গেছি মামাবাড়িতে, আর সেই দিকে দিদা নানা রকমের রান্না করে আরম্ভ করেছে, মাছ টাছ কেটে। আর এদিকে দাদু কাটছে সবজি। আসলে দাদু নিচে বসতে পারে না, তাই উপরেই এইভাবে ইউনিক পদ্ধতিতে বঁটি টটি নিয়ে চেয়ারে বসে সবজি কাটছে। আর আমি এখানে দাদুর জন্য জিরের ঝোল রান্না করব, তাই মাছ দুটোকে ভেজে নিচ্ছিলাম আগে। আর এই যে এদিকে শুধু বিট গাজর দিয়ে রান্না করব, তাই বিট গাজরটা দাদু কেটে রেখেছিল। এটা ওই যে পেঁয়াজ কাটা আছে। তারপরে কড়াইতে এইটুকু তেল দিয়েছি, জিরা ঝোল রান্না করবো বলে একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, কারণ জিরে ফোড়নের তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে আর ভালো টেস্টও হয়। তো দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, জিরেটাকে একটু ভেজে নিলাম। আর আমি একটা ব্লান্ডার করে দিয়েছিলাম, পেঁয়াজটাকে আগে দিতে ভুলে গেছিলাম, তাই জন্য আগে গাজর আর বিট দিয়ে দিয়েছি। তারপর গাজর আর বিটটাকে ভালো করে একটু ভেজে ভেজে নিয়েছি, মানে ভাজা মানে কিছুই না, জাস্ট একটু তেলে নেড়ে নেড়ে নিয়েছি। আর যেহেতু পেঁয়াজ দিতে ভুলে গেছিলাম, তাই পেঁয়াজটা পরে দিয়েছি। আর নুন দিয়ে দিয়েছি, এবারে নুন দিয়ে আবার ভালো করে একবার নেড়ে নিলাম। তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে একবার নেড়ে নিয়েছিলাম, যেহেতু ভুলে গেছিলাম। তবে এতটা কোনো অসুবিধা হয় না, ওই জল দিয়ে যখন সবজিগুলো সেদ্ধ হবে তখন পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যাবে। এই যে জল দিয়ে দিলাম, এবার জল দিয়ে এটাকে ঢাকা লাগিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে এসে দেখবো সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো এর মধ্যেই মামাবাড়ি গেছি, দিদা মাছ ভাজা খেতে দেবেন, এটা তো হতেই পারে না। এর মধ্যে দিদা দিয়ে দিয়েছে দুটো গরম গরম মাছ ভাজা, তো খেয়ে নিই। আর এই যে এদিকে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই এটাতে প্রথমে দিয়ে দিলাম এবারে জিরে গুঁড়ো, তারপরে এবারে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। তারপরে ভালো করে নেড়ে নিই। এই যে ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর একটু ফুটে গেলে, মানে 1 ফুট এসে গেলে যাকে বলে, এই যে মাছগুলো দিয়ে দেব। তারপর মাছগুলো দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নামিয়ে নেব। তারপর দিদা চলে গেছিলো গরুকে খাওয়ানোর জন্য। আমার বাড়িতে কিন্তু দুটো বড় বড় গরু আছে, তো তাই জন্য আমি উনুনে বসে গেছিলাম গিমে শাক ভাজতে। এই যে উনুনের আঁচ কমিয়ে কমিয়ে গিমে শাকটাকে পুরো মুচমুচে করে নুন দিয়ে ভেজে নিচ্ছিলাম। গিমে শাকটা যদিও তেতো হয়, কিন্তু নুন দিয়ে মুচমুচে করে ভাজতে খুব ভালো লাগছিলো কিন্তু খেতে। আমি কিন্তু কোনোদিনও গিমে শাক ভাজা খাইনি, কালকে প্রথমবার খেলাম। এমনি চচ্চড়ি খেয়েছি, কিন্তু ভাজাটা খেয়েছিলাম না। তো যাই হোক, এই যে দুপুরের মেনু চলে এসছে, ভাত, মাছের মাথা দিয়ে আলু বেগুন ডাঁটা দিয়ে নিম শাকের ঘন্ট, মাছের তেল ভাজা, মাছের ঝাল দেওয়া আর মাছের টক। তো চলো খেয়ে নিই। তারপর সন্ধ্যেবেলা বাড়িতে আসতে না আসতেই গরম গরম মোমো আর স্যুপ ছিল, যেটা খেয়ে নিয়েছিলাম। তারপর রাত্রেবেলা বাবার মিটিং ছিল, মিটিং টিটিং শেষ করে কাজ টাজ গুছিয়ে বাবা চলে এসেছিলো রেডি হতে, বিয়ে বাড়ি যাবে বলে। তো এই যে আমিও রেডি হয়ে নিয়েছি, এটা আমার ফুল লুক। আর তোমরা এই যে তারপর রেডি হয়ে বারবার বাবাকে ডাকছিলাম যে এসো এসো, তারপর ফাইনালি বাবা এসছে। তো যাই হোক, তোমরা হয়তো বলতেই পারো যে কেন এই জামাটা আমি বারবার পরি। আসলে এই জামাটার ভীষণই প্রিয়, আর এই জামাটা পরে আমি এতটাই কমফোর্টেবল থাকি যে কী বলবো। তোমার তো মনে করে যে সব অনুষ্ঠানে এই জামাটা পরে যাই। তো যাই হোক, এই যে নামলাম বিয়েবাড়ি গেটের সামনে। আর প্যান্ডেলটা তো ভীষণই সুন্দর করেছিল, যে এক ঝলক দেখতে পাচ্ছ। তবে যেহেতু দেরি হয়ে গেছিলো, যেতে যেতে প্রায় 9:30 10টা বেজে গেছিলো, তাই প্যান্ডেলের ভিডিও টিডিও কিচ্ছু করিনি। কোনো রকমের গিফট টিপ দিয়ে স্টার্টার কাউন্টারের দিকে না তাকিয়েই চলে এসেছিলাম খেতে। তো এই যে এটা ছিল মেনু কার্ড। তো প্রথমেই চলে এসছে লেবু, স্যালাড, তারপর চলে এসছে ভেজিটেবল চপ, তারপরে ছিল বাসন্তী পোলাও, যে বাসন্তী পোলাও আর তার সঙ্গে বাটার চিকেন।
তো তারপরে ছিল আলু ভাজা আর ভাত, ডাল, সবজি টবজি নানা রকমের এসব সব ছিল। কিন্তু তোমরা তো জানো আমি সবসময়ের জন্য ওগুলো স্কিপ করে যাই। তো আমি তারপরে নিয়ে নিয়েছিলাম মাছ আর তারপরে মাটন, তারপরে চাটনি। আর এই যে চাটনি খেতে খেতে দেখছিলাম এখানে তোয়াদিরে নাচছে, যেটা টিভিতে দেখাচ্ছিল। তারপরে এই যে চলে এসছে আইসক্রিম আর পাঁপড়টা আমি ভিডিও করতে ভুলে গেছি, কারণ পাঁপড়টা এতটাই টেস্টি লাগছিল দেখতে যে পেয়েই খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর আমি জানি আজকেও ভিডিওটা দিতে আমার একটু লেট হয়ে যাবে, কারণ এখন যেহেতু এতগুলো বিয়েবাড়ি আছে পরপর, যেহেতু দেখলে তো 2 দিন বিয়েবাড়ি গেছি, আবার তারপরেও 3 দিন বিয়েবাড়ি আছে। তো এটা কাজের মধ্যে দেরি হয়ে যাচ্ছে একটু ভিডিওগুলো দিতে, তাই প্লিজ ক্ষমা করে দিও, আর কিছু মনে করো না। তো যাই হোক, ভিডিওটা এইটুকুই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। আর তোমরা যারা আমার ফেসবুক থেকে আমাকে দেখছো তারা প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও আর পেজটাকে ফলো করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।